আরে কে ভাই তুমি? ভেতরে কি করে এলে? তুমি জানো না হোটেল স্টাফদের বিনা ইউনিফর্মে কাজ করা অ্যালাউ নয়? আমি স্টাফ নই, আমি রাঘু। নিকিতা এই রুমটা বুক করেছে। আমি ওর বয়ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড। আমি ওকে সারপ্রাইজ দিতে এসেছি। কি গার্লফ্রেন্ড? আবে কেলো, তোর মতো ছেলে না কোনো গার্লফ্রেন্ড হয় না। আরে তোর মুখ দেখে তো কোনো অন্ধও প্রেমে পড়বে না। আমি সত্যি বলছি, ও আমার গার্লফ্রেন্ড। ও অনেকদিন ধরেই কাজের জন্য ট্রাভেল করছিল। আজ সকালে আমি জানতে পারি যে সে ইজ ব্যাক ইন টাউন, আর ও এই রুমটা বুক করেছে। তাই ভাবলাম এসে ওকে সারপ্রাইজ দিয়ে দিই। সারপ্রাইজ? তুই তুই না খাবারের পার্সেল দে, এর বেশি ভাবিস না। এই তুই চোর নাকি? হ্যাঁ তুই চোর। তুই চুরি করতে এসেছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি। না না প্লিজ, আমি রাঘু, কোনো চোর নই। নিকিতার বয়ফ্রেন্ড আমি। বয়ফ্রেন্ড? তুই যদি বয়ফ্রেন্ড হোস না তাহলে আমিও হিরোইন দীপিকা। তুই জানিস কালো জামা তোর থেকে বেশি চকচক করে। আমি শুধু কিছুক্ষণ থাকতে চাই এখানে। মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু এত ভুল কি করে হয়? ওর নিশ্চয়ই পছন্দ হবে। হোয়াট হোয়াট তুমি এখানে কি করছো রাঘু? নিকিতা, আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, মনে হয়েছিল যে, কিন্তু এ কে? এ রঘু, আই মিন এ হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। আই নো তুমি আমাকে বলেছিলে যে খুব জঘন্য দেখতে ওকে, কিন্তু এতটা তুমি ওকে বয়ফ্রেন্ড বানিয়েছো? নিকিতা, কি হচ্ছে এসব? ছেলেটাকে আর তুমি এর সাথে? তোমাকে কি বলে বোঝাতে হবে নাকি? তুমি বুঝতে পারছো না? আমি নিকিতা। এই রুমটা ঠিক আছে, তোমাকে বলে বোঝাচ্ছি। কাল সারা রাত আমরা দুজনে এনজয় করেছি। এনজয় বোঝো তো নাকি? সেক্স সেক্স করেছি আমরা। অ্যান্ড ওয়ান মোর থিং, কাল রাতে এই বেডের উপরই না আমরা দুজনে অনেক পরিশ্রম করেছি। আসলে একটা জিনিস ভুলে গেছিলাম। পেয়ে গেছি এবার। যাওয়া যাক নিকিতা। নিকিতা, তোমরা আমার সাথে মজা করছো তাই না? এখানে এই রুমে কত একটা ক্যামেরা আছে। হ্যাঁ, রাঘু, এখানে শুধু একজনই মজা করছে, আর সে হলো তুমি। তোমরা মজা করছো আমার সাথে। আমি তোমার বয়ফ্রেন্ড। ডোন্ট টাচ মি। ভেতরে আসলে কি করে তুমি? নিজে থেকে কি ভেবেছিলে তুমি? তোমার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তুমি এই লুজারটাকে বয়ফ্রেন্ড কি করে বানালে নিকিতা? আই মিন নিজেকে ইনভাইট করেছে নাকি ও? চলো ব্যাংকোয়েটে যেতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। ব্যাংকোয়েট? কোন ব্যাংকোয়েটে যাবে তোমরা? আমার কোম্পানি 100 কোটির কোম্পানি হয়ে গেছে। ইট ইজ আ ইউনিকর্ন নাও। তুমি এসবের কি বুঝবে, অশিক্ষিত গাইয়া? নিকিতা, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলনি। তোমাকে কি বলবো? তোমার মাথায় তো গোবর পোড়া রয়েছে। আগে যাও গিয়ে নিজের প্লাস্টিক সার্জারি করে এসো। গায়ের রং মানুষের মূল্য নির্ধারণ করে। আমার ভালোবাসার কোনো মূল্য নেই। আমার গায়ের রং তো কালোই। দাদা, একটা প্রশ্ন ছিল। Oh my god, she is here. মেহিকা ম্যাম, দ্য মেহিকা খান্না, এই শহরের সবচেয়ে বড় ইনভেস্টর। আর লোকে বলে এই হোটেলের মালকিনও ইনি। অ্যান্ড গেস হোয়াট, শি ইজ সিঙ্গেল। রঘু, এখানে এসেছেন? আরে তুই গেলি না এখনো?
দাদা, ওই টেকনোকর্পের ব্যাংকুয়েট কোথায় হচ্ছে? ব্যাঙ্কোয়েট পার্টি তো হলে হবে, আর লেখা থাকে ব্যাঙ্কোয়েট হল। হ্যাঁ, ওটাই। কোন দিকে ওটা? এখান থেকে লেফট, তারপর রাইট, স্ট্রেট গিয়ে একটা বোর্ড দেখতে পাবি, পড়ে নিস। থ্যাংক ইউ। টেকনোকর্প 1000 কোটি টাকা ডেল করেছে। নিকিতা তো এবার সুপার রিচ হতে চলেছে। যদিও সিঙ্গেল হতো। স্পিকিং অফ দ্য সিঙ্গল, দেখো কে এসেছে। নিকিতার বিচ্ছিরি বেকার বয়ফ্রেন্ড। এই প্রথম ছেলে যার মুখ দেখলে ঘেন্না এবং দয়া দুটোই আসে। এটা মানুষ তো নয়, যেন পোড়া পাঁপড়। নিকিতা, পাবলিকলি এসব কি করছো তোমরা? নিকিতা, আমি তোমার বয়ফ্রেন্ড। এরকম শুধু তোর মনে হয় ছাগল। তুই হচ্ছিস নিকিতার ডার্ক পাস্ট, বুঝলি? ডার্ক পাস্ট। আর আমি নিকিতার আজ। চল বেরো এখান থেকে। আর হ্যাঁ, তুই নিজের মুখে চুনকালি মাখতে ভয় পাস বা না পাস, কিন্তু এক্ষুনি যদি না বেরোস তাহলে তোকে আমি খুব মারবো। চল বেরো, বেরো। শোনো, শোনো, কি করছো এখানে? তুমি জানো না স্টাফদের বিনা ইউনিফর্মে এখানে আসা বারণ? আরে সবাই বেটা কেন মনে করছে আমাকে? তুই কে তাহলে? এই চাকরগুলোকে ভেতরে ঢুকতে দিল কে? আমি নিকিতার বয়ফ্রেন্ড। ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ও আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড এই পার্টিতে? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই কোনো ওয়েট্রেস হবে। এখন ডিউটি টাইম চলছে, একটু পরে আয়। নিকিতা রয় আমার গার্লফ্রেন্ড। তুই নিকিতা ম্যামের বয়ফ্রেন্ড নাকি? তাহলে আমিও আম্বানি। চল বেড়া। না, ওর সঙ্গে কথা আছে আমার। এটা একটা ক্লাসি পার্টি, তোদের মতোদের এখানে আসা অ্যালাউড না। শুরু হয়ে গেল এই ড্রামা। মন ভাঙা প্রেমিক আর ডানা কাটা পরীর। নির্লজ্জতার একটা সীমা থাকে। রাস্তার ছেলের মতো এরকম একটা কালো মুখ নিয়ে এখানে চলে এসেছিস। আন্টি, আমি এমন কি করেছি যে আপনারা এরকম ব্যবহার করছেন? আন্টি নয়, ম্যাম বল। তোর মতো এরকম কালো ভূত আমার ফুলের মতো মেয়ের জন্য তো কোনোদিনও পছন্দ ছিল না। যাই হোক, এখন নিকিতা ওর জন্য হ্যান্ডসাম হাং খুঁজে নিয়েছে, তাই ওর জীবনে ফিরে আসার আর কোনো প্রয়োজন নেই। নিকিতা, আমি তোমাকে ভালোবাসি। গত 1 বছর ধরে আমরা একসাথে আছি। কেন করছো তুমি এরকম? সবকিছু কি করে ভুলে যেতে পারো তুমি? কারণ তুই নোংরা। তোর মতো পুড়ে যাওয়া কয়লা আমার মেয়ের সাথে ভুলে যা। নিকিতা ওর লেভেলের সঙ্গী বেছে নিয়েছে, তাই ওর বিয়ে শুধুমাত্র লক্ষ্যের সাথে হবে। থ্যাংক ইউ আন্টি। আপনি এই কালো লোকটাকে এটা বলেননি যে নিকিতা লেভেল আপ করেছে? 1 বছর হয়ে গেছে। কিন্তু গত 1 বছর তো আমরা একসাথে ছিলাম নিকিতা। চিটিং স্ক্যান্ডাল অ্যালার্ট। কিন্তু এই কেলোর সাথে এটাই হওয়ার ছিল। নিকিতা প্লিজ, একসাথে কত ভালো ছিলাম আমরা। প্লিজ করো না এরকম। খুশিতে তুমি ছিলে, আমি নই। আর কিভাবে বা বলতাম যে এই কালো ছেলেটা আমার বয়ফ্রেন্ড? নিকিতা প্লিজ আমাকে একটা সুযোগ দাও। 1 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকবো। তুমি কি করে করতে পারো এরকম নিকিতা? আমি কি না করেছি তোমার জন্য, আর তুমি 1 মুহূর্তে সব শেষ করে দিলে। পার্টি খারাপ করো না আমার। চিন্তা করো না নিকিতা, এই কালো কুকুরটাকে বের করার জন্য ব্ল্যাক ডগ আছে আমার কাছে। গার্ড, এই কুকুরটাকে বাইরে ফেলে দিয়ে এসো। ওকে ওয়েট, এই নাও। এই কার্ডে তোমার 1 মাসের স্যালারি থেকেও বেশি টাকা আছে। এটা নাও আর বেরিয়ে যাও আমার লাইফ থেকে। এটা কি আমার ভালোবাসার মূল্য? কম পড়ছে? আরো লাগবে? এই নাও, এতে আরো টাকা আছে। এটা নাও, আমার বাড়ি আর আমার জীবন থেকে বেরিয়ে যাও। জীবনেও ফিরে আসবে না। কোনো দরকার নেই ওকে কিছু দেওয়ার। ঠিকই বলেছেন আন্টি। এই কালো কাকটা 1 বছর পর্যন্ত নিকিতাকে নিজের গার্লফ্রেন্ড বলেছে। আর কি চাই ওর? চুপ করো তুমি। ঠিকই তো বলছে ও। আমরা সবাই তোকে এটাই ডাকি, কালো কাক। আর হ্যাঁ, এই ব্রেসলেটটা এক্ষুনি আমাকে ফেরত দে, যেটা আমার হাজবেন্ড তোকে দিয়েছিল। না, এটা আমার কাছে খুবই স্পেশাল। আঙ্কেলের শেষ চিহ্ন এটা। এটা প্ল্যাটিনাম ব্রেসলেট। আমার হাজবেন্ডের স্মৃতির বাহানা বানাস না, ফেরত দে।
আর তাছাড়াও এই ব্রেসলেটটা এখন আমার পাওয়া উচিত, বিকজ আমি ওর বয়ফ্রেন্ড, রাইট? এরকম করবেন না আন্টি। এবার ফিল আসছে আমার। আর তাছাড়া এই ব্রেসলেটটা তার হাতেই মানাবে যে এটার যোগ্য, যেমন লক্ষ। রঘুর সাথে যা করেছে ওরা ঠিক করেনি, এর দাম ওদেরকে দিতেই হবে। এই এখনো এখানেই আছিস তুই? এটা হোটেল, কোনো ধর্মশালা না। চল বেড়া, তোর যা হওয়ার হয়ে গেছে। আর এমনিতেও লাইট অফ হলে তোকে কেউ দেখতেও পাবে না। চল বেড়া। 1 মিনিট, এটা কিভাবে কথা বলছো কাস্টমারের সাথে? ও আসলে ম্যাম, ব্যাস, সরি বলো এক্ষুনি। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। যাও এখান থেকে। মেহিকা, মনে আছে আমি তোমাকে ছেড়ে স্কুল যেতাম না? তুমি তো রঘু, আমাদের গ্রামের রঘু। হ্যাঁ আমি রঘু। তুমি মেহিকা তাই না? হ্যাঁ আমি। কত বছর পর দেখা হলো। আমি শুনলাম তুমি শহরেই থাকো। তোমার ব্যাপারে আমি নিউজে দেখেছিলাম, তুমি তো সুপার রিচ হয়ে আর গেছো। তুমি তখনও ইডিয়েট ছিলে, এখনো ইডিয়েট আছো। কিন্তু এগুলো কি হচ্ছিল? ওরা কারা ছিল আর তোমার সাথে এরকম ব্যবহার কেন করছিল? তুমিও জেনে গেছো মেহিকা, আমি একজন কালো কুৎসিত গরিব মানুষ, একটা ছোট্ট গ্রামে থাকি, যার কোনো ভ্যালিউ নেই, যাকে কেউ ভালোবাসে না, যাদেরকে আপন ভাবতাম তারাও ঘৃণা করে আমাকে। না রঘু, তুমি লুজার নও। ওরা তোমার যোগ্য নয় রঘু। কখনো আমার সামনে এরকম কথা বলবে না, বিশেষ করে আমার সামনে। কেন? কারণ আমি তোমায় ভালোবাসি। কি? হ্যাঁ রঘু, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি। সেই থেকে শুধু তোমাকে চেয়েছি। তুমি মজা করছো তাই না? না রঘু, আমি তোমাকে তখন থেকে ভালোবাসি যখন থেকে তুমি ছোটবেলায় আমার জন্য লাঞ্চ বক্স আনতে। সেই থেকে আজ অবধি কোনোদিন ভুলতে পারিনি। কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই আমি। রঘু, তুমি লুজার নও, লুজার ওরা, যারা তোমার ভালোবাসা বুঝতে পারেনি, যারা তোমার নরম মনটা দেখেইনি। রঘু, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি রকিকে বলে দিচ্ছি ঘরে চলে যাও। থাকার মতন কোনো জায়গা নেই আমার কাছে, যার জন্য তৈরি করেছিলাম সেই ভেঙে দিয়েছে। আরে রঘু, ইয়েস ম্যাম। আমার হেল্প করো প্লিজ, ওকে ঘরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। চলো রঘু। পিল্লো, রকি যাও ব্ল্যাঙ্কেট নিয়ে আসো। তোমার সাথে আবার দেখা হবে কোনোদিনও ভাবিনি। রঘু কোথায় গেল? রঘু, কি হলো? তুমি ঠিক আছো তো? আমি বাড়ি গেছিলাম। কি করছো তুমি? এগুলো আমার জিনিস। তোর ছিল। নিকিতা বলেছে বাড়ির সমস্ত নোংরা জিনিস বাইরে ফেলে দিতে। তুইও বাইরে যা। ফেলে তো তোমাকে দেওয়া উচিত, সংসার ভেঙে দিলে আমার। সেটাকে ভাঙা যায় যেটা জুড়ে থাকে। ওটা তো তোর স্বপ্ন ছিল রে। চলো লক্ষ, রঘুকে একটা সুযোগ দেওয়া যাক। তুই আমাদের বাড়িতে পোষা কুকুর হয়ে থাক, আমাদের জুতো চাট, আমাদের দেওয়া খাবার খাও, আর আমাদের বিশ্বস্ত হয়ে থাক। রঘু, এবার এইসব তুমি ভুলে যাও। তুমি এখন আমার ঘরে আছো, আর এই ঘরে তোমাকে কোনোদিন কেউ অপমান করতে পারবে না। এই দেখ, আমি তোকে আগেই বলেছি যে আমি তোকে ডাম্প করছি। এই বাড়ির এগ্রিমেন্টে শুধু আমার নাম আছে, বুঝলি? এটা আমারও বাড়ি নিকিতা। তুমি যখন কাজে ব্যস্ত থাকতে, বাড়িটার পুরো খেয়াল আমি রেখেছি। কিন্তু এখন আমি এখানে থাকবো। বাই দ্য ওয়ে, এই উইকেন্ডে আমাদের বিয়ে, তবে তোর আসার কোনো প্রয়োজন নেই। চলো বেবি, কেন কথা বলে টাইম ওয়েস্ট করছো? এমনিতেও মাথায় কিছু ঢুকবে নাকি ওর?
ছাড়ো তো, বাদ দাও। আর হ্যাঁ, নিজের জিনিসপত্র সঙ্গে নিয়ে যাস, নাহলে ভিখিরিকে দিয়ে দেবো।